ক্লাস 9 মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, এইগুলোর উত্তর করতে হবে। কি দেওয়া আছে? ঠিক উত্তর নির্বাচন করো। এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে কোনটি হবে? তাহলে আমাদের কি দেওয়া আছে? এক্স লেস দেন ওয়াই। আমরা জানি যদি জেড যদি নেগেটিভ হয় তাহলে কি সিম্বলটা পাল্টে যাবে। যেহেতু জেড নেগেটিভ, অতএব এক্স জেড গ্রেটার দ্যান ওয়াই জেড। তাহলে এক্স জেড গ্রেটার দ্যান ওয়াই জেড হবে তোমাদের বি। বি হবে উত্তর। একটা যে মনে রাখবে, যদি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটি সিম্বল চেঞ্জ হবে না। নেগেটিভ দিয়ে গুণ বা ভাগ করলে পরে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? দুইয়ের দাগ 1-এর 2, নিচের কোন বিন্দুটি 3x - y = 7 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়? তাহলে কী করব? এই বিন্দুগুলো x এবং y এর মান বসিয়ে দেখব কোনটাকে সিদ্ধ করছে না। যদি সিদ্ধ না করে তাহলে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে কী দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ 3x - y = 7, তাহলে x = 3, y = 2 বসাও। 3 × 3 - 2 = 7, তাহলে এটা তো হয়ে গেল, হবে না এটা। তারপর x = 1, y = -4 বসাও। এটা 3 × 1 - 4, তাহলে কত হলো? -1। তাই এটা কিন্তু সিদ্ধ করছে না, ইহা সিদ্ধ করছে না। অতএব 1 - 4 না, -4 কেন হবে? এটা +4 হয়ে গেল তো 7, তাহলে তো সিদ্ধ করছে, তো সিদ্ধ করে যাচ্ছে। ঠিক আছে? তা বসাও কত? x = 0, y = -7 বসাও। তাহলে 3 × 0 - 7 7, তো এটাও সিদ্ধ করে যাচ্ছে। এবার কী আছে? x = 2, y = 0, তা কত হবে? 3 × 2 - 0 = 6, not equal to 7। অতএব ইহা সিদ্ধ করে না। অতএব 2 0 বিন্দুটি লেখচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে ডি। হলো? তার মানে 1-এর 2-এর দাগে উত্তর হবে ডি। এবার কি বলেছে? দুটো স্তম্ভ দেওয়া আছে এ আর বি। এ হচ্ছে মূলত সংখ্যা আর বি অমূলত সংখ্যা। তো এখানে কী হবে? আমরা জানি মূলত সংখ্যা মানে কি? এটা হবে, দেখো, অসীম অনাবৃত, এটা হবে না। বাস্তব সংখ্যা নয়, কারণ যে কোনো মূলত এবং অমূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, হবে না। তাহলে কত হবে? 3 সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এর সঙ্গে 3 যাবে। আর কি বলেছে? বিটা বলেছে অমূলত সংখ্যা, তো এটা হবে
অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে কী লিখবো আমরা? তাহলে এ স্তম্ভের এ আর বি স্তম্ভের, তাহলে এ যাবে কোথায় না বি স্তম্ভের 3 নম্বরের, আর বি আসবে 1 নম্বর। ঠিক আছে? 3 দাগ সমাধান করো। 4x - 3y = 16, 6x + 5y = 62 এবং x আর y মান বের করতে হবে। তাহলে আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এই সমীকরণ দেওয়া আছে, এবার কী করতে হবে? আমাদের অপনয়ন পদ্ধতি করব। তাহলে কাজ করি, এক্সটা যদি তারায় আমরা একে 3 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, কী পাবো? 3 × 4 = 12x - 9y = 348, আর 2 দিয়ে গুণ করলে পরে 6 × 2 = 12x + 10y = 2 × 2 = 4, 6 × 2 = 12। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ বিয়োগ, তাহলে +12x মানে ভাবে কেটে গেল, এখানে কত থাকলো? -19y, এখানে বিয়োগ করতে হবে। তাহলে 8 আর কয় 14, 6 14, 8 6 থাকলে 1, 5 আর 7 12, মাইনাস y = 76/19, এটা কত হবে? 4 9 36, 4 দিয়ে কাটবে, 4, তার সমান হলো 4। এটা কী করবো? যে 1 নং সমীকরণে y = 4 বসিয়ে পায় কত হবে? 4x - 3 × 4 = 16, অতএব x = 16 + 12/4, 4 2 এই 6 আর 2 8, আর 2/4, 4 7 28। অতএব নির্ণেয় সমাধান সমান নির্ণেয় সমাধান x = y নিলাম, x = 7, নির্ণেয় সমাধান x = 7, y = 4। এবার আমরা 4 দাগটা করব। 4 দাগ, প্রমাণ করো যে 20, 50, 62 এবং 32 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকে কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বিন্দু দিয়ে যে 4টি বিন্দু দিয়ে যে চতুর্ভুজ উৎপন্ন হবে তার কর্ণগুলি যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে মনে করি এ সমান হচ্ছে 20, B 50, C 62 এবং D 32। অতএব AC কর্ণের মধ্যবিন্দু কত হবে? আমাদের ফর্মুলা কি? x1 + x2/2, y1 + y2/2, তাই তো? তাহলে কত হবে? 2 + 6, 2 + 6/2 আর 0 + 2/2 সমান 6 2 8 + 2 4, 4 1, এবং
এবং বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে 5+3/2 আর 2+0/2 বা 0+2/2 সমান 5+8/2 মানে 4 1। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে যেহেতু প্রত্যেকটি কর্ণের মধ্যবিন্দু 4 1, অতএব কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব বিন্দু চারটি দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল।